আগে কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না তো কেউ? এই কোরআন এমন কিছু তথ্য দেয় যা পৃথিবীর কোথাও এই তথ্যগুলো পাবেন না। যেরকম সুবহানাল্লাহ। এই পাখিগুলো আকাশে ওড়ে। এই পাখিগুলো, কিছু পাখি আছে, প্যারেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আছে, যে পাখি আকাশে 400 কিলোমিটার বেগে ঘন্টায় উড়ে। ঘন্টায় 400 কিলোমিটার। কল্পনা করা যায় একটা পাখি ঘন্টায় 400 কিলোমিটার সে উঠতেছে আকাশে। তার তো লাঞ্চ ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, লাঞ্চ ফেটে যাওয়ার কথা তার গতি অনুযায়ী, কিন্তু তা না। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাখির মধ্যে প্রযুক্তি সেট করেছেন, কি মেশিন সেট করেছেন চিন্তা করা যায়। নাকের ভিতরে একটা শক্ত হাড়ের ট্যাপ লাগিয়েছে। হাড়ের ট্যাপটা এমনভাবে লাগানো হয়েছে, প্রচণ্ড বাতাসের যে ধাক্কাটা আগে ট্যাপে লাগে, এরপরে বাতাসের গতি থেমে গেল, এরপর বাতাসটা আস্তে করে লাঞ্চে ঢুকে আবার বের হয়ে যায়। ঠিক এই হাড়ের যে ট্যাপ লাগানো প্রযুক্তি, এটা আধুনিক বিমানের ভিতরে আজ বিজ্ঞানীরা ঢুকায় দিয়েছে। পাখি থেকে নিয়ে বিমানে ঢুকানো হয়েছে। এখন তো বলুন, বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? পাখি থেকে বিমান। প্রযুক্তি কার? আসতে কয় প্রযুক্তি কার? আমার বন্ধুগণ, এরকম করে অসংখ্য পাখিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সব সিস্টেমগুলো করে দিয়েছেন। এরকম করে বহু সৃষ্টির দিকে যখন তাকাবো, আপনা আপনি মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন আমিন। সূরার নাম কি? না আলহামদু। অনেকে কিন্তু ফাতে পারে না, আলহামদু পারে। অনেকে সূরা ইখলাস পারে না, হুজুর আমি কুলহু পারি। কুলহু যার নাম, ইখলাসও তার নাম। এই দুটা সূরার নামটা ওই সূরা থেকে নেওয়া হয়নি। আর বাকি বাকারা যান আন তাযবাহু বাকারা, আলে ইমরান যান ওয়া আলা ইমরান আলাল আলামিন। এরপর আপনি কি বলে সূরা ইউসুফে যান, আল্লাহ পাক সেই সূরার মধ্যে ইউসুফ নামটা ঢুকায় দিয়েছেন। ইদ ক্বালা ইউসুফু লিআবিহি। ইব্রাহিমে চলে যান, সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের নামটা দিয়ে ওখান থেকে নামকরণ করেছেন। সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস, ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপর কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মুমিনুন ক্বাদ আফলাহাল মুমিনুন। সব সূরাতে আল্লাহ পাক নামকরণ করেছেন, সংশ্লিষ্ট সূরা থেকে একটা শব্দ বের করে সূরার নামকরণ করেছেন। কিন্তু এই দুটা সূরা ইখলাস এবং সূরা ফাতিহা নামটা আল্লাহ তাআলা এক্সট্রা করে দিয়েছেন এবং এটার এক্সট্রা মর্যাদাও দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। যত রোগ পৃথিবীতে আছে সব রোগের ঔষধ সূরা ফাতিহা। হুজুররা খুব চালাক, বুঝলেন, আস্তে আস্তে করে। ফু দিতে গেলে হুজুর একটু ফু দিয়ে দেন তো, এত আস্তে বলে যেন না টের পায়। টের পাইলে তার আসবেই না, বুঝলেন। যা কয় সব সূরা ফাতিহা। কি বলে? সূরা ফাতিহা। এই জন্য আমরা অন্যের উপর এত ডিপেন্ডেন্ট হব না। নিজের অসুখ, নিজের সমস্যা, নিজের রোগ, এটার জন্য নিজেই দম দেব, নিজেই ফোঁ দেব, এবং আমার জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। হুজুরা বেশি চালাক তো এই জন্য কয় না। এ আজকে ফাঁস করে দিলাম। কেরা করলেন নাকি আপনারা? যা সব সূরা ফাতিহা। সূরা ফাতিহা বেশি করে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। যখনই চুপচাপ থাকবো সূরা ফাতিহা পড়বো, আর যখন সুযোগ পাবো সূরা ইখলাস 3 বার পড়বো। গোটা কোরআন শোনার, গোটা কোরআন খতমের সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবে। এই জন্য সূরার নামটা আল্লাহ পাক এক্সট্রা করে, ভিন্ন করে এটার নাম দিয়েছে। বিশাল দাম এই সূরা, সূরা ইখলাস। এক সাহাবী সব ওয়াক্তে সূরা ইখলাস পড়ে। এক সাহাবীরা সব রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এক ইমাম পেয়েছি আমরা সূরা ইখলাস ছাড়া কোনো সূরাই বলে না। বলেন তো আপনার মসজিদ ইমাম যদি সূরা ইখলাস সবসময় পড়ে, আপনি মানবেন? বলবেন যে এই সূরা, হুজুরের কি এই সূরাই মুখস্থ নাকি? কিন্তু উনি যে এই সূরাটা বারবার পড়তেন, না জানার কারণে নয়, মর্যাদার কারণে পড়তেন। আমার নবীজি জিজ্ঞাসা করছেন, সাহাবী তোমার বিরুদ্ধে রিপোর্ট হয়েছে, তুমি নাকি একই সূরা বারবার পড়ো। তিনি বলছেন, যখন নামাজে দাঁড়াই আমি এই সূরা ছাড়া বরকতের সূরা আমি অন্য আর দেখতে পাই না, কারণ এই সূরা 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াতে থাকার উদ্দেশ্য কি জানেন? সওয়াবগুলো লুটে পেটে নেওয়া। সওয়াবগুলো কি? লুটে পেটে নেওয়া। সামনে একটা মাস আসতেছে,
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া